আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো কিভাবে একটি জাল দলিল শনাক্ত করা যায়। জাল দলিল শনাক্ত করতে হলে আপনাকে প্রথমে একটি দলিল হাতে নিতে হবে। একটি দলিলের ঠিক উপরে ডান পাশে থাকে দলিল নাম্বার আর বাম পাশে থাকে দলিলের ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। দলিল নাম্বার সবসময় কম থাকবে আর দলিলের সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার সবসময় বেশি থাকবে। আপনি যদি দেখেন যে দলিল নাম্বার দলিল ক্রমিক নাম্বারের চেয়ে বড়, অর্থাৎ দেখেন এখানে হচ্ছে দলিল নাম্বার হচ্ছে 6180 আর দলিলের সিরিয়াল নাম্বার হচ্ছে 6226। আপনি যদি দেখেন দলিল নাম্বার দলিল সিরিয়াল বা ক্রমিক নাম্বারের চেয়ে বড়, তাহলে বুঝে যাবেন এটা একটি জাল দলিল। নাম্বার 2 হচ্ছে টিপ ছাপ নাম্বার বা থাম্ব প্রিন্ট নাম্বার। দলিলের এই মূল দলিলের প্রথম পৃষ্ঠার ঠিক উল্টা পিঠে এখানে দলিলের টিপসই নেওয়া হয়। দলিল দাতা বা দাতাদের টিপসই নেওয়া হয় এবং এই টিপসই বা টিপ ছাপের একটা সিরিয়াল নাম্বার থাকে এবং এই টিপ ছাপ নাম্বার বা এই সিরিয়াল নাম্বারটা সবসময় দলিল নাম্বারের চেয়ে বড় হবে। আপনি যদি দেখেন যে টিপ ছাপ নাম্বারের চেয়ে দলিলের যে নাম্বারটা আছে সেটা বেশি, তাহলে বুঝে যাবেন এটা একটি জাল দলিল। নাম্বার 3 হচ্ছে রেজিস্ট্রেশন ডেট। প্রতিটি দলিলে রেজিস্ট্রেশনের ডেট দেয়া থাকে। দেখেন এখানে দলিল রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 30/6/2011। 30/6/2011। আপনাকে যাচাই করতে হবে এই ডেটটা কোনো ছুটির দিনে হয়েছিল কিনা। ছুটি বা বন্ধের দিনে দলিল রেজিস্ট্রেশন হয় না। আপনি যদি দেখেন যে এই ডেটটা একটি ছুটির দিন ছিল, তাহলে বুঝে যাবেন এটা একটি জাল দলিল। নাম্বার 4 হচ্ছে স্ট্যাম্প ডেট নাম্বার। এই যে দেখেন যে স্ট্যাম্পটা আছে, এই স্ট্যাম্পের ঠিক পিছনে এই কর্নারে এখানে স্ট্যাম্প নাম্বার দেওয়া থাকে এবং এখানে স্ট্যাম্পের ডেট দেওয়া থাকে। এখন আপনি যদি দেখেন যেই দিন এই দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে, যেই ডেটে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে এই ডেটের পরে কোনো ডেট হচ্ছে স্ট্যাম্প ডেট। অর্থাৎ স্ট্যাম্প ডেট যদি দলিল রেজিস্ট্রেশনের ডেটের পরে হয় তাহলে এটা একটি জাল দলিল। দেখেন এখানে আছে 30/6/2011 রেজিস্ট্রেশন ডেট আর স্ট্যাম্পের ডেট হচ্ছে 22/6/2011। তার মানে রেজিস্ট্রেশন ডেটের আরো কয়েকদিন আগে অর্থাৎ 8 দিন আগে এই দলিলটা এই স্ট্যাম্পগুলো কেনা হয়েছিল। নাম্বার 5 হচ্ছে সিল কম্পারিজন। আপনার হাতে থাকা দলিলে যেই সিল ব্যবহার করা হয়েছিল এই একই ডেটে অন্যান্য দলিলের সাথে আপনি কম্পেয়ার করবেন যে সিলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখেন এই দলিলটার ডেট হচ্ছে 30/6/2011। আমার এই হাতের দলিলটাও 30/6/2011। দেখেন এখানে সিলের মধ্যে কোনো পার্থক্য নাই, একই ধরনের সিল ব্যবহার করা হয়েছে দুটি দলিলে। আপনি যদি দেখেন যে ওই সময়ের দলিলের যে সিল ব্যবহার করা হয়েছিল ওই সিলের সাথে আপনার হাতে থাকা দলিলের সিলের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝে যাবেন আপনার হাতের দলিলটি একটি ভুয়া দলিল বা জাল দলিল। এরপর দাতার স্বাক্ষর যাচাই। আপনার হাতে থাকা দলিলে দাতা যেভাবে স্বাক্ষর করেছিল এই দাতার অন্যান্য রেজিস্টার দলিল আপনি খুঁজে বের করবেন বা অন্যান্য ডকুমেন্টস খুঁজে বের করে দেখবেন এই তার স্বাক্ষর ঠিক আছে কিনা, একই রকম কিনা। যদি দেখেন স্বাক্ষরে মিল নেই তাহলে বুঝে যাবেন এটা একটি জাল দলিল। অথবা তিনি আগের দলিলের টিপসই দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, কিন্তু আপনার হাতের দলিলটা হয়েছে পরবর্তীতে তিনি স্বাক্ষর করেছেন, তাহলে বুঝে যাবেন এটা একটি জাল দলিল। এরপরে হচ্ছে সাব রেজিস্ট্রারের স্বাক্ষর যাচাই। এই ডেটে দেখেন সাব রেজিস্ট্রার যেভাবে স্বাক্ষর করেছিল একই ডেটে তিনি আরো অনেক দলিল স্বাক্ষর করেছিলেন। আপনি সাব রেজিস্ট্রারের স্বাক্ষর গুলো যাচাই করে দেখবেন মিল আছে কিনা। যদি স্বাক্ষরের মধ্যে মিল খুঁজে না পান তাহলে সেটা একটি ভুয়া দলিল। এরপর হচ্ছে দলিলের ফরম্যাট যাচাই। 2005 সালের জুলাই মাস থেকে দলিল কম্পিউটার কম্পোজ করা হয়ে থাকে, কিন্তু 2005 সালের জুলাই মাসের আগে সাধারণত দলিল ছিল হাতে লেখা। আপনি যদি দেখেন 2005 সালের আগের দলিল কিন্তু সেই দলিলটি কম্পিউটার কম্পোজ করা, তাহলে দলিলটি জাল হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2005 সালের জুলাই মাসের আগের দলিলেও টাইপ মেশিনে টাইপ করা দলিল পাওয়া যায়, সেটা কম্পিউটার কম্পোজ না। এরপর আপনি সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি দলিলটি তল্লাশি দিয়ে দেখতে পারবেন দলিলটি সঠিক কিনা।
আপনার হাতে থাকা দলিলটি যদি অরিজিনাল দলিল হয়ে থাকে, তার মানে হচ্ছে দলিলটি বালামে লিপিবদ্ধ আছে এবং আপনার হাতে থাকা দলিলের মধ্যে আপনার বালাম নাম্বার এবং বালামের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। এগুলো আপনি সাব রেজিস্ট্রার অফিসে ইনফরমেশন গুলো দিলেই আপনি যাচাই করতে পারবেন। কিন্তু আপনার হাতে থাকা দলিলটি যদি একটি সার্টিফাইড কপি হয় এবং এটা যদি বালামে লিপিবদ্ধ না হয়, তাহলে আপনি দলিল নাম্বারটা দিয়েই আপনার সাব রেজিস্ট্রার অফিসে যাচাই করতে পারবেন যে এই দলিলটি সঠিক কিনা। সার্টিফাইড কপিটি আপনি সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে গিয়ে বা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি আপনি দেখেন বালাম বই ধ্বংস হয়ে গেছে, তখন আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে এই বালাম বই ধ্বংসের তারিখটা আপনি জেনে নেবেন। বালাম বই ধ্বংসের তারিখের সাথে আপনার হাতে থাকা দলিলের অর্থাৎ সার্টিফাইড কপি দলিলের একটা ডেট থাকে। সার্টিফাইড যেই তারিখে এই দলিলটি নকল ইস্যু করা হয়েছে বা সাব রেজিস্ট্রার স্বাক্ষর করেছিল ওই ডেটের সাথে, এটা কিন্তু রেজিস্ট্রেশন ডেট না। যেই তারিখে নকল দলিলটি বা সার্টিফাইড কপিটি স্বাক্ষর হয়েছিল ওই স্বাক্ষরের সাথে বালাম বই ধ্বংসের যেই তারিখটা সেটা আপনি কম্পেয়ার করবেন। যদি দেখেন যে বালাম বই ধ্বংস হওয়ার পর সার্টিফাইড কপিটি উত্তোলন করা হয়েছে বা বালাম ধ্বংসের পর সার্টিফাইড কপিটি নকল উত্তোলন করা হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে, তাহলে বুঝে যাবেন এটি একটি জাল দলিল। কারণ বালাম ধ্বংস হয়ে গেলে এরপর বালাম ধ্বংস হওয়ার পর সেখান থেকে কোনো সার্টিফাইড কপি তোলা যায় না, কারণ বালামই নাই সেখানে আপনি সার্টিফাইড কপি বা নকল দলিল কিভাবে তুলবেন। এই পয়েন্টগুলো যদি আপনি মনে রাখেন এবং খেয়াল করেন, তাহলে আপনার হাতে থাকা দলিলটি আসল নাকি নকল সেটা আপনি সহজেই বুঝে যাবেন। দেখা হবে পরের এপিসোডে। মাসালাম।